আস্তে সাহেব আস্তে, মা নিয়ে কোনো কথা হইব না। আপনি আমার ঘর বাড়ি জ্বালাই দিয়েছেন। জ্বালাই দিয়ে কি ভাবছেন আমাকে দুজন আলাদা করতে পারবেন? এর কোনোদিনও সম্ভব না। তুমি আমার মাকে খুন করেছো, ক্ষমতার দাপট দেখিয়ে সেটা আবার বন্ধও করে রেখেছো। আজকের পর থেকে তুমি যদি আমার পথে কাঁটা হিসেবে দাঁড়াও, তাহলে আমি তোমার নামে মামলা করব, আর আমি নিজে সেটা সাক্ষী দিব। কুসুম, আস্তে, চিল্লাইবেন না। চিল্লাইয়া নিজের শরীরের ক্ষতি করবেন না। আপনি আমার ঘর বাড়ি জ্বালাইছেন, আপনার কিচ্ছু কই নেই। তবে আপনার শেষবারের মতো সতর্ক করতেছি, আপনার বাকিটা জীবন যদি আপনি ভালোভাবে কাটাইতে চান, আমাকে দুজনের মাঝখানে পথের কাটা হিসেবে দাঁড়াবেন। মা, তোমার ওরা আর কি কি কইছে কত? তোমার কি গায়ের তোলছা? খালি একবার কও আমারে। আরে না না, মারবো কেন? মারে নাই। মা, আমার কাছে লুকাই দিচ্ছ কি লেগে? কি কইছে সত্যি করে কত? আরে একটু বকাবকি করছে এই আর কি। শোনো কুসুম, তুমি কিন্তু তোমার বাপের উপরে জিদ করে চলে এসে ঠিক করো নি। কাকিমা, এমন অবস্থায় আমার বাবার সাথে আমি থাকতে চাই না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার আর রাজুর বিয়ের ব্যবস্থাটা করো। হ্যাঁ মা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করে ফেলাম। বিয়ে করার পর বাপের একটা উচিত শিক্ষা দিই। তারপর দেখবো আর বাপের অহংকার আর দম্ভ করি। হ কাকিমা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা দুজনের বিয়ের ব্যবস্থাটা করো। ঠিক আছে, কালকে ওর কাকাগুলোকে কথা কইয়া বিয়ের ব্যবস্থাটা করি তাইলে। মা, মামাকে ঘরে মনে কেউ আগুন দিছে। মা, এই কুসুমাই বাইরো। কি? মা, আরে মা বাইরো না, বাইরো। মামা, চলো 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 চলো। আরে কুসুম চলো। আরে মা, বাবা হিসেবে তুমি কতটা খারাপ সেটা আমি আগেই জানতাম। তোমাকে সবসময় বাবা হিসেবে ডাকলেও কখনো মন থেকে আমি সম্মান করতে পারি, কিন্তু আজকে যে ঘটনাটা তুমি ঘটিয়েছো, এরপর আর কোনোদিন তোমাকে ক্ষমা করব না। আমারই ভুল হয়েছিল। ছোটবেলা থেকে ওই কাজের বেটির কাছে তোকে মানুষ করেছি যে, সেজন্য তোর মন মানসিকতাও ওদের মতো ছোট হয়ে গেছে। আস্তে সাহেব আস্তে, মা নিয়ে কোনো কথা হইব না। আপনি আমার ঘর বাড়ি জ্বালাই দিয়েছেন। জ্বালাই দিয়ে কি ভাবছেন আমাকে দুজন আলাদা করতে পারবেন? এর কোনোদিনও সম্ভব না। তুমি আমার মাকে খুন করেছো, ক্ষমতার দাপট দেখিয়ে সেটা আবার বন্ধও করে রেখেছো। আজকের পর থেকে তুমি যদি আমার পথে কাঁটা হিসেবে দাঁড়াও, তাহলে আমি তোমার নামে মামলা করব, আর আমি নিজে সেটা সাক্ষী দিব। কুসুম, আস্তে, চিল্লাইবেন না। চিল্লাইয়া নিজের শরীরের ক্ষতি করবেন না। আপনি আমার ঘর বাড়ি জ্বালাইছেন, আপনার কিচ্ছু কই নেই। তবে আপনার শেষবারের মতো সতর্ক করতেছি, আপনার বাকিটা জীবন যদি আপনি ভালোভাবে কাটাইতে চান, আমাকে দুজনের মাঝখানে পথের কাটা হিসেবে দাঁড়াবেন। রাজু, চলো আমরা এখান থেকে চলে যাই। একটা খুনির সাথে কথা বলে আমরা আমাদের সম্মান নষ্ট করব না। কথাটা যাতে মনে থাকে। তুইও মনে রাখিস, তোকে আমি ত্যায্য করব। আমার সব সম্পত্তি আমি মানুষকে দান করে দেবো, কিন্তু একটি কানাকড়ি আমি তোকে দেবো না। থাক থাক, দরকার নেই তোমার পাপের সম্পত্তি আমার। সেটা তুমি দান করে দিও, না হলে কবরে নিয়ে যেও। আপনি আমার ঘর বাড়ি জ্বালাই দিচ্ছেন না, আমরা এই গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। তবে ফিরমু যেদিন আপনার চাইতেও বেশি সম্পত্তির মালিক হম, ওদিন ফিরমু। তখন দেখমু আপনার এই অহংকার আর দম্ভ কই থাকে। কুসুম চল।